মৃত গোলাম মোস্তফা 2005-এ গেজেট হয়েছে, সেখানে সে মৃত। সেই লোক এখন এসে কিভাবে আমার বাবার নামে কমপ্লেন দেয়? এই যে খুনি মহাফেজ, সে থাকে আমাদের স্থানীয় এমপি শাহজাহান খান এমপির বাসায়। শাহজাহান খান সাবেক নৌ পরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সে বাংলাদেশের একজন প্রভাবশালী নেতা। তার বাড়িতে যেহেতু এই খুনি থাকে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। যার কারণে বাধ্য হয়ে আমি আজকে এই যে রাজপথে বিগত ঈদের দিন থেকে আজ অব্দি আছি, প্রায় 1 মাস 2 দিন চলে। এর আগেও আমি 2বার এখানে বসছি এবং প্রেস কনফারেন্স করছি। তখন কিন্তু এই শাহজাহান খান চাচার পক্ষ থেকে আমাকে এখান থেকে ফোন দিয়ে নেওয়া হয়েছে যে তুমি আসো, তোমার বিষয়টা সমাধান করে দিব। কিন্তু তারা আসলে সমাধান না করে উল্টা আমাকে তৃতীয়বারও মেরে ফেলার করেছে। আমি সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এখানে কাফনে কাপড় পরে দাঁড়িয়েছি। আমি যদি আমার একটু পরিচয় দেই, আমার নাম মোহাম্মদ শাহিন মাতুব্বার। আমার দেশের বাড়ি মাদারীপুর সদর। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা কর্মকর্তা। আমার বাবার সেনা মুক্তিযোদ্ধা নাম্বার হয়েছে গিয়া 39 57 65 2, আর সৈনিক নাম্বার হয়েছে 12 0 42 29 আর্টিলারি। আমার বাবার গেজেট নাম্বার হয়েছে গিয়া 22 52। আমার বাবার এই যে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছিলাম, সেটা একজন মৃত মুক্তিযোদ্ধার সিগনেচার নকল করে এই ভাতাটাও স্থগিত করে রেখেছে। আপনাকে যদি একটু দেখাই, যে এখানে দেখবেন মৃত গোলাম মোস্তফা। আপনারা যদি দেখেন একটু, মৃত গোলাম মোস্তফা 2005-এ গেজেট হয়েছে, সেখানে সে মৃত। সেই লোক এখন এসে কিভাবে আমার বাবার নামে কমপ্লেন দেয়? এটা আসলে আপনাদেরকে আমি আর একটু এই যে ভাতাটা বন্ধ করছে একজন মৃত মুক্তিযোদ্ধার কমপ্লেনে, আসলে বিষয়টা হয়েছে গিয়া আমার বাবা সাবেক একজন সেনা কর্মকর্তা। আমার বাবাকে মাননীয় প্রধানমন্ত্রী একটি বীর নিবাস উপহার দেয়, যে বীর নিবাসটা আপনারা জানবেন যে প্রতিটা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদেরকে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, যাদের বাড়ি নেই ঘর নেই, তাদেরও কিন্তু গুচ্ছগ্রাম করে দিচ্ছে, ঘর দিচ্ছে। সেখানে বীর মুক্তিযোদ্ধাদেরকেও একটা বাড়ি করে দিচ্ছে, যেটার নাম বীর নিবাস। সেই বীর নিবাস যখন করতে যায়, তখন স্থানীয় সন্ত্রাসী মফেজ, দাদন, দুম্বা ছালাম, এরা আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই চাঁদা না দেওয়ার কারণে এরা আমার উপরে হামলা করে এবং এরা শুধু আমাকে একবার না 3বার হামলা করে। 3বার আমাকে মেরে ফেলার চেষ্টা করে এবং আমার যে চাচা মজিবর মাস্টার, আমার পাশের বাড়ির হিরু শেখ, এরকম 4-5 জনকে তারা খুন করার পরও তাদের আজও কোনো বিচার হয়নি। কেন হয়নি? কারণ এই যে খুনি মহাফেজ, সে থাকে আমাদের স্থানীয় এমপি শাহজাহান খান এমপির বাসায়। শাহজাহান খান সাবেক নৌ পরিবহন মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। সে বাংলাদেশের একজন প্রভাবশালী নেতা। তার বাড়িতে যেহেতু এই খুনি থাকে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। যার কারণে বাধ্য হয়ে আমি আজকে এই যে রাজপথে বিগত ঈদের দিন থেকে আজ অব্দি আছি, প্রায় 1 মাস 2 দিন চলে। এর আগেও আমি 2বার এখানে বসছি এবং প্রেস কনফারেন্স করছি। তখন কিন্তু এই শাহজাহান খান চাচার পক্ষ থেকে আমাকে এখান থেকে ফোন দিয়ে নেওয়া হয়েছে যে তুমি আসো, তোমার বিষয়টা সমাধান করে দিব। কিন্তু তারা আসলে সমাধান না করে উল্টা আমাকে তৃতীয়বারও মেরে ফেলার চেষ্টা করছে। যার কারণে বাধ্য হয়ে আমি আবার এইখানে ঈদের দিন থেকে আজও আসি। যতদিন এই খুনিদের বিচার না হবে, শাহজাহান খানের বাড়ি থেকে যতদিন এই খুনিকে বের করে আইনের আওতায় তুলে না দেবে, ততদিন আমি এখানে আমরণ অবস্থান ধর্মঘট পালন করব। সেনা মুক্তি, আমার বাবার গেজেট এখন যেটা চলতেছে, এটা হচ্ছে 22 52 এবং মুক্তিযোদ্ধার নাম্বার, সেনা মুক্তিযোদ্ধার নাম্বার 39 57 65 2 এবং সৈনিক নাম্বার হচ্ছে 12 0 42 42 29 আর্টিলারি। আমার বাবা হয়েছে গিয়া আপনার 1971-এ যুদ্ধ করে, যুদ্ধের পরে 1974-এ সেনাবাহিনীতে যোগদান করে। এই যে আমার বাবা যে বীর মুক্তিযোদ্ধা, সেইখানে কিন্তু এই যে সেনাবাহিনীর একটা আছে, আপনাদের যদি দেখাই, সেনা মুক্তিযোদ্ধাদের নম্বর, পদবি এবং নাম তালিকা। এইখানে এই যে সুন্দর করে আমার বাবার সেনা নাম্বার এবং নাম ঠিকানা দেওয়া আছে। এছাড়া আমাদের এই যে মাদারীপুরের যে নামের তালিকা মুক্তিযোদ্ধাদের, সেইখানে এই 120 নাম্বার হয়েছে আমার বাবার নাম শাহজাহান মাতুব্বার। হ্যাঁ, এছাড়া এই যে অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে সেই যুদ্ধের কপি, প্লাস হয়েছে কোথায় কোথায় যুদ্ধ করছে। দেখেন, আমার বাবা 3টা সম্মুখ যুদ্ধে ছিল। ভারতে ট্রেনিং নিছে, বিহার, বীরভূম। এরপরে প্রথম যুদ্ধ করে গুনাঘাটি, সাবেক যশোর।
তারপর দ্বিতীয় যুদ্ধ করে ভাটিয়াপাড়া, সাবেক ফরিদপুর। এই যুদ্ধটা দেখেন ঈদ উল ফিতরের দিন হয়েছে এবং এখানে 3 জন শহীদও হয়েছে আমার বাবার সাথে যারা ছিল। কেমন মানুষ ছিলেন আপনার বাবা? আমি একটু বলতেছি। তারপর তৃতীয় যুদ্ধটা লোহাগাড়া, সাবেক যশোর। একজন বীর মুক্তিযোদ্ধা যখন জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে তাহলে অবশ্যই বুঝতে হবে যে আমার বাবা অবশ্যই খুব ভালো মানুষ ছিল এবং দেশপ্রেমিক ছিল। যেহেতু সেনাবাহিনীতে যুদ্ধ করেছে, দেশ দেশ মানে স্বাধীন করার পরও দেশ রক্ষার জন্য কিন্তু আমার বাবা সেনাবাহিনীতে যোগদান করেছে। এবং আমার বাবা, আপনারা দেশে খবর নিয়ে দেখবেন যে আমার বাবার মতো ভালো মানুষ হয় না, যার কারণে কিন্তু এই যে মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী শাহজাহান খান এমপি যে আমার বাবার গেজেটটা করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে একটা বীর নিবাস উপহার দিয়েছে। এই বিষয়ে সেনাবাহিনী কারোর সাথে যোগাযোগ করেছে? এই ব্যাপারে আমি আমাদের যে সশস্ত্র বোর্ড আছে, আমি ওইখানে একটা আমার মা দরখাস্ত করে যে আমরা বাড়িতে থাকতে পারতেছি না, আমাদের উপরে নির্যাতন হইতেছে, এই ব্যাপারে তদন্ত চলতেছে। এবং আমি জাতীয় মানবাধিকার সংস্থা একটা কমপ্লেন করি যে আমাদের এই অবস্থা। কিন্তু দুঃখের বিষয়, জাতীয় মানবাধিকার থেকে যখন ইউনোর কাছে এটার প্রতিকার চাওয়া হয়, মানে রিপোর্ট চাওয়া হয়, তখন ইউনো যে লোককে আপনি তদন্ত করতে পাঠায় সে কি করে, এই খুনিদেরকে সাথে নিয়ে যায়। তো এই খুনিদেরকে নিয়ে গেলে তখন কি মানুষ বলবে যে হ্যাঁ এরা এরকম করছে? তো এইটা হয়েছে কি, সম্পূর্ণ বিষয়টা হয়েছে কি শাহজাহান খানের মানে ছত্রছায়ায় হয়তো, যার কারণে প্রপার যে নিউজটা, সত্য ঘটনাটা কখনোই প্রচার হয় না এবং তুলে আনা যায় না। কারণ দেখেন, সে আমার চাচাকে খুন করছে, আমার পাশের বাড়ির একজনকে খুন করছে, হিরু শেখকে, আরও এরকম অনেক, তার বিরুদ্ধে অস্ত্র মামলা চলতেছে, তারপরেও কোনো সাজা হয় না। তার মানে বিষয়টা কি বুঝে নিতে হবে ভাই।